বেতন বেতন কম কম টাকা করে জলসা করতে, ও কন্ট্যাক্ট করে জলসা করতে আসা কোরআনের কোন জায়গায় আছে? আচ্ছা, আগে আমি উত্তর চাই, স্কুলে পড়িয়ে বেতন নিতে হবে এটা কোরআন হাদিসে কোথায় আছে? কথাটা বুঝতে পারেননি? কোনো মাস্টারকে ফোন করে জিজ্ঞেস করেছেন? আচ্ছা, ডাক্তাররা সেবা করে না করে না? কথা বলে না? ৮০,০০০ ১,০০,০০০ টাকা বেতন, তুমি ডাক্তারকে কোনোদিন এই প্রশ্ন করেছো যে আপনি সেবা করছেন না, বেতন কি করতে নিচ্ছেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বর্ধমান জেলা থেকে আসছি, আমি হেঁটে এসছি না গাড়িতে, আমার মাদ্রাসা আছে, আমি যদি বাসে ট্রেনে আসি মাদ্রাসা ধরতে পারবো না, ছেলেদের একটা হক আছে তাদের ক্লাস করা। দ্বিতীয় নম্বর, আপনাদের মুর্শিদাবাদের কথা বলছি, তুমি এই প্রশ্ন করেছো, তোমাকে উত্তর দিয়ে যাচ্ছি। তুমি জানো বক্তাদের সঙ্গে কত বেঈমানি করে? কম কত বেঈমানি তোমার জানা নাই। আপনাদের নোয়াদা থানায় এক জায়গায় জলসা করেছি, নাম করব না, আজ থেকে 10 বছর আগে গাড়ি ভাড়া করে এসছি, বক্তা আসে না, আমাকে বললে হুজুর আসুন পয়সা দিয়ে দেবো। গাড়ি ভাড়া 2200 টাকা আমাকে দিয়েছে, 1800 টাকা, 400 টাকা আমার ঘর থেকে দিয়েছি। আমার বাড়ি থেকে 240 কিলোমিটার ইসলামপুরে দাওয়াত লিখিয়ে রেখেছে, আমি দৌলতাবাদ গেছি বাপের টাকায় তেল ভরে। দৌলতাবাদে চা খেতে দাঁড়িয়ে বললাম, ভাই কোন দিকে ঢুকবো? বলছে হুজুর জলসাটা হবে না, বলতে ভুলে গেছি। এই টাকাটা তোমার বাপ দিবে? কথাটা বুঝতে পারেননি আমার? এই টাকাটা তোমার বাপ দিবে? তোমাদের মুর্শিদাবাদে আজ থেকে 20 বছর আগে মৌলবি শওকত সাহেবকে খামের ভেতরে 400 টাকা ভরে 10 টাকার লোড দিয়ে দিয়েছিল, যে কোনোদিন গুনে টাকা লাই না। এত বড় নেমো খারাম বক্তা দিকে টাকা লিয়া তোমরা শিখিয়েছ। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বড় মাদ্রাসার জলসা থেকে স্টেজে নেমেছি, 2 ঘন্টা বায়ান করে, কমিটির লোক দেখা করে নাই, বিনা টাকায় বাপের তেল ভরে ঘর এসছি, 700 কিলোমিটার রাস্তা, আজও তারা টাকা দেয় নাই। তুমি দেখবে, চলো দেখিয়ে দিচ্ছি। আমি 1 টাকা লুবো না কন্ট্যাক্ট করে। তুমি এই প্রশ্ন করেছো তোমার ইমামকে ক টাকা বেতন দাও? তোমাকে প্রশ্ন করছি, তোমার ইমামকে কত বেতন দাও? তুমি তোমার টিউশন মাস্টারকে বলতে পেরেছো যে আমার ছেলেকে অঙ্কটা পড়িয়ে দেবে, বেতন কেন লাগবে? সমাজের সেবা করছো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? লেখে নিয়ে যান। পৃথিবীতে এই ব্রেনটা ছাড়া সব কিনা। কোরআন শরীফটা আপনি বিনা পয়সায় পান না, কিনতে হয় পয়সা দিয়ে। কথা বলে না? তো যে বিক্রি করছে তাকে বলতে পারো না আল্লাহর কালাম বেচছো কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি বেচে পয়সা কামাচ্ছ কেন? হারাম। শুনেলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় উঠে আমিরুল মুমিনিন হলেন, সব নিজের ব্যবসার জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকে দিলেন। আপনি যদি ব্যবসায় চলে যান, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? হযরতে উমর বললেন, আমার সংসার আছে, কিভাবে চলবে আমি যদি ব্যবসা না করি? তারা বললে, আপনাকে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হবে, আপনার হাদিয়া দেওয়া হবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে অসুবিধা নেই, আমি তোমাদেরকে দিন শিক্ষা দেবো। হযরতে উমর দিন শিক্ষা দিতে লাগলেন, আর বাইতুল মাল থেকে তিনাকে হাদিয়া দেওয়া হলো। বেতন সেই দিন থেকে স্টার্ট হয়েছে। দুঃখ লাগে, বেদনা লাগে। আমি ফ্রি জলসা করব, ইমামদের বেতন 50,000 করুন। যদি বলেন নামাজ পড়িয়ে পয়সা কোথায় লিয়া লেখা আছে? কোথাও লেখা নাই। তোমাকে কে বলেছে মসজিদ করে ইমাম রাখতে হবে? আমাকে দেখিয়ে দাও তো কোরআন হাদিস থেকে কোনো মৌলবি মুফতি যদি দেখিয়ে দেয়, আমি জীবনে আর বক্তব্য দেবো না। নিয়ে এসো এক্ষুনি হাদিসটা, কোনো বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে এসো, যে মসজিদে ইমাম রাখতে হবে, যে তাকে খাওয়াতে হবে, তাকে ইমাম রাখতে হবে। মসজিদ করেছো নামাজ পড়ার জন্য, কে নামাজ পড়াবে তুমি বুঝে নেবে। আচ্ছা, মাদ্রাসায় তালবে ইলমিরা পড়ছে না পড়েনি? আচ্ছা, এটা দিনী শিক্ষা অর্জন করছে না করেনি? করছে তো। কেউ বাপের বেটা আছো, এই মাদ্রাসায় 1 বছর ফ্রি রেঁধে খাইয়ে দিবে ছেলেদিকে বোর্ডিংয়ে? দেখি কোন যে প্রশ্ন করেছো তাকে উত্তর প্রশ্ন করছি আমি। তুমি দিনের খিদমত, তোমাকে বেতন দেবো না। আমার মাদ্রাসায় 300 ছাত্র আছে, তুমি ফ্রি 1 বছর খাইয়ে দিবে রান্না করে, বাবুর্চি থাকবে, তোমার খাওয়া পড়া সব ফ্রি, 1 টাকা দেবো না। তুমি 1 সপ্তাহ না হলে 1 মাস পরে
লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে ছুটে হরিহর পাড়া চলে আসবে, বুঝলে? আর উত্তর দেবো না, বক্তা চলে এসছে, আমার বড় ভাইজান, বিয়াদবি হবে, হায়াত বাকি তো মুলাকাত বাকি। সবাই নিজে বলুন, আমরা ইনশাল্লাহ সবাই নামাজি হব, হাত তুলে বলুন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দিনের ওপরে প্রতিষ্ঠিত করুক। আর এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের খেয়াল সবাই রাখবেন, জোরে বলুন ইনশাল্লাহ। আপনাকে বলি, নবাবকে ধোঁকা কে দিয়েছিল? কথা বলে না, কথা বলে না? মীর জাফর। সে অমুসলিম ছিল না মুসলিম ছিল? মুসলিম। পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তারা অমুসলিম ছিল না মুসলিম? মুসলিম। মাথায় রাখবেন, পৃথিবীতে ক্ষতি হয়েছে। ওই জন্য আল্লামা ইকবাল একটা দামি কথা লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তুমি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ। আমি নাম করব না, আমি নাম করব না। আপনি আমাকে প্রশ্ন করেছেন, বেলডাঙ্গায় উৎসাহ দেন। যাকে এমপি করেছেন তাকে চিঠি করুন, যাকে জিতিয়েছেন গুজরাটের লোককে, তাকে চিঠি করতে পেরেছেন তাকে ইমেল করুন। যদি হিম্মত থাকে তাকে ইমেল করে বলুন, আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি, আমাদের এই আমার আল্লাহ সম্পর্কে গালি দিয়েছে, আপনার মতামত কি? মুখে কুলু পেটে গুজরাটে কড়ি খিচড়ি খাচ্ছে। গুজরাটিরা সব থেকে দামি খাবার খায় কড়ি খিচড়ি। আমি বললে অনেক বড় কথা হয়ে যাবে, আমি কোনো বাপের বেটাকে ভয় করি না, এটা মাথায় রাখবেন, আল্লাহকে ছাড়া। ওই জন্যে আগে আমার কাছে উৎসাহ নিতে গেলে আপনি যাকে জিতিয়েছেন, যাকে এমএলএ, আমাকে এমপি করবেন। দেখুন, যদি আমার মতো মৌলবীকে এমপি করতে পারেন, পার্লামেন্ট কেঁপে যাবে। ওদের বাপের হিম্মত নেই দাঁড়িয়ে হক কথা বলবো। আপনারা শুধু এই বক্তাদিকে দেখতে পেয়েছেন, আপনার রাজ্যসভায় মৌলবী নেই, মন্ত্রী নেই, দাড়ি টুপিওয়ালা নেই, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তাদেরকে অনুরোধ করব, স্যার আপনারা তো কিছু বলুন, আপনারা কিছু বলুন, আমরাই বলবো। আমার প্রতিবাদটা তো দুনিয়ার লোক শুনবে, আর আমি কিভাবে প্রতিবাদ করলাম আপনারা শুনলেন। দোয়া করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি দোয়া? আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে যারা গালি দিয়েছে খুব তাড়াতাড়ি তাদেরকে ধ্বংস করে দাও, জোরে বলুন আমিন। তাদের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে নিস্তে নাবুদ করে দাও। হুজুর, আমাদের গ্রামের সকল মহিলারা যখন রাস্তায় বের হয় তখন বেপর্দা হয়ে হয়, এই সম্পর্কে আপনি কিন্তু বলুন, যাতে এই গ্রামের মা বোনেরা পর্দা করে। পর্দা রেখেছে, সব ছিঁড়ে বার করে দিয়েছে। রাস্তায় পর্দা, 5 ওয়াক্তের নামাজ পড়ে, সকালবেলায় ফজরের পরে বউকে নিয়ে বহরমপুর যাবে, নিজের শরীরটা গোটাই ঢাকা, আর শাড়ি পরে পেছনে বউ বসেছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। আমি রোজার মাসে মুর্শিদাবাদে কটা জলসা হয়, ধুলিয়ানে ফুলিয়ানে 2-3টে জলসা করি। তো এই বছরে 25শে রমজান জলসা ছিল আপনার ভাকুড়ির কাছে, তো কাঁটা বাগান বলে এক জায়গায়। তো আমি মুফতি জারজি সাহেবকে ফোন করলাম, ভাই আপনার মাথায় ইফতারি করবো, বলে হুজুর চলে আসুন। আমি চলে এলাম, ইফতারি করে আর পর আমি বললাম, ভালো দোকান কোথায় আছে, কেনাকাটা করা হয়নি ঈদের, মেয়েদের জন্যে বাড়ির জন্য জামা কাপড় কিনতে হবে, বলে খুব বড় দোকান। চলে গেলাম, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। কথাটা বুঝতে পেরেছেন? আমি অবাক। দোকানদার বলছে, হুজুর দাঁড়ান দাঁড়ান, সাইডে দাঁড়ান। আমি একটা কোনো রকম লজ্জায় মেয়ের জন্য একটা জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। দুঃখটা কি বলুন তো, আমাদের দেশের যুবকরা চায়ের দোকানে বসে টাস খেলাবে, 3 ঘন্টা আড্ডা মারবে, বউ যদি বলে একটা শাড়ি লাগবে আর নাইটি আনতে হবে, আর তুই চলে যাখানে টোটো করে, তো তোর বউ পালাবে না, তা মৌলবীর বউ পালাবে? হারামখোর 3 ঘন্টা টাস খেলাচ্ছে আর বউকে বাজারে ঠেলে দিয়েছে। এক্সাম্পল দিচ্ছি, সভাপতি সাহেব আর আমি বন্ধু, ক্লোজ বন্ধু। আচ্ছা, বন্ধুর মধ্যে মজাক হয় না, হয় না? কথা বলেন, মজাক হয়। আমি যদি উনাকে মজাক করে বলি, ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না, হবে না? কথা বলে না, হবে না, হবে না? উনি আমার ওপরে রেগে যাবেন, এত বড় কথা। আপনার বন্ধু খালি আপনাকে বলেছে
তোর বইয়ের ব্লাউজের সাইজ কত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। অথচ বিবি তোমার বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 38 সাইজের ব্লাউজ দাও, তো তখন তোকে লজ্জা লাগে না? কথা বোঝাতে পারলাম? নারী দিকে ঢেকে দাও। বাজার আপনি করবেন, আপনার দায়িত্ব। বিবির কাপড়, ভেতরের জিনিস, গোপনীয় যেগুলো প্রয়োজন স্বামী নিয়ে আসবে। যারা বিবিকে পাঠিয়ে দেয় বাজারে যাও তোমার যা প্রয়োজন নিয়ে এসো, সে হচ্ছে দাইয়ুস, সেই হচ্ছে দাইয়ুস পুরুষ। আর যারা দাইয়ুস হবে তারা জান্নাতে প্রবেশ করবে। আমি আগস্টের 15 তারিখ থেকে জলসা শুরু করেছি, আজ পর্যন্ত নয়, রোজার আগের দিন পর্যন্ত একটাও ডেট আর খালি নেই। কবে বললাম? রোজার আগের দিন। আমার বিবি ন্যাংটো ঘুরে বেড়ায়, যেটা প্রয়োজন। আমার বাজারে গিয়ে খোঁজলেন বর্ধমান টাউনে, আমার জলসা না থাকলে বর্ধমান টাউনে সময় কাটাই বিসমিল্লাহ। কোন দোকানদার যদি বলতে পারে যে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে পর্দায় এসে একটা কাপড় কিনেছে, তোয়ালি কিনেছে, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না। চ্যালেঞ্জ এটা। তার প্রয়োজন আমাকে মিটুতে হবে। আমি যেখানেই থাকি, যে কাজই করি, জলসা করি আর যাই করি, আমি যখন জলসায় বের হয় আমি জিজ্ঞেস করে নিই কি কি প্রয়োজন আছে বাড়িতে, কি নেই। আমি যেতে যেতে রাস্তায় কিনে আমার গাড়িতে ভরা থাকে, রাত্রে ঢুকি নামিয়ে দিই, বাস ক্লিয়ার। 1 সপ্তাহ বাজার করে দিই, 2 সপ্তাহ বাজার করে দিই। তাদেরকে যেন পেরেশান না হতে হয়, কোনোদিন যেন পেরেশানির হালত না হয়। আরে ভাই, আপনি বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন। আপনি বলুন, আপনাদের বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? ওই কলাগুলো কিনবেন তো আপনারা? কিনে মানুষ কি বলবে? দুধ এটা এ কলা আবার কিনে, সালা মাছি বসে নষ্ট হয়ে গেছে। তোমার বউটা যদি বেপর্দায় যায়, তা লোকের চোখ লেগে খারাপ হয়ে যাবে জিনিসটা। যদি ঢেকে রাখে ইজ্জত বেড়ে যাবে। আমার মা বোন, আপনারা নিজেদিকে ঢেকেলেন, তেন কি আছে দেখি। কোনো ব্যক্তি নামাজ না পড়ে মুখে দাঁড়িয়ে রাখে, তাহলে তার সওয়াব আছে কি? হ্যাঁ, একদম জান্নাতুল ফিরদৌসে ঢুকবে। কি বলুন? কোরআনের একটা কথা শুনেলেন, এটা কোরআনে, যারা মুখে দাঁড়িয়ে রেখে হোক আর বিনা দাড়ি হোক, দাড়ি রাখা কি সুন্নত, কিন্তু কেউ যদি দাড়ি না রাখে সে সুন্নতটা উড়িয়ে দিয়েছে, তার জন্য তার গুনাহ হবে। সবাই সুন্নত দাড়ি রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু এই যে নামাজ পড়ে না, দাড়ি বাড়া হোক কিংবা বেদাড়িওয়ালা হোক, সে যদি মনে করে আমার সব দিক ভালো, খালি নামাজ রোজা করি না, তারা শুনেলেন কোরআনে আছে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কোরআনে আছে জান্নাতীরা প্রশ্ন ছুড়বে কাদিকে? জাহান্নামী দিওকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং এতিম আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাকুদু মাল খায়দিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরাও থাকতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ইসলামে রাজনীতি আছে কি? ধর্মিক ব্যক্তির রাজনীতি করা যাবে কি? দেখুন, হযরতে হোসেন যে শহীদ হয়েছিলেন, কিসের ওপরে ভিত্তি করে হয়েছিলেন? রাজনীতির ওপরে ভিত্তি করে হয়েছিলেন, গদির জন্যে। রাজনীতি তো তখনই শুরু হয়েছে গদি নিয়ে। আজকে রাজনীতির লড়াই কিসের নিয়ে? গদি নিয়ে লড়াই। কেউ বলছে আমি পঞ্চায়েতের প্রধান হব, ও বলছে আমি পঞ্চায়েতের প্রধান হব। এই পদ নিয়ে, পদের কারণেই, বাদশাহীর কারণেই হযরতে হোসেনকে শহীদ হতে হয়েছিল। রাজনীতি সাহাবীদের যুগ থেকে আছে। রাজনীতিবিদ শুনেলেন, যারা মনে করে রাজনীতিটা খুব সহজ, কিয়ামতের দিনে সব থেকে কঠিন বিচার হবে বাদশাদের। যারা রাজনীতিবিদ আছে তাদের, কেউ যদি অন্যায় করে 1 টাকা কমের মেরে থাকে,
কিয়ামতের দিন আর পেরোতে পারবেন না, আটকিয়ে যাবে। কেউ যদি একটা অন্যায় বিচার করে থাকে, আপনি পদ পেয়েছেন, অন্যায় বিচার আপনি হক না বলতে পারেন, কিয়ামতের দিন আর পেরোতে পারবেন না। অন্যায় বিচার করে থাকবে আপনি ফেরে পড়বেন, ন্যায় বিচার করতে হবে। আর এখনকার যুগে যারা আমরা রাজা হচ্ছি, বাদশাহ হচ্ছি, চেয়ার পাচ্ছি, আমরা কি কেউ যদি গাঢ় দুধের 1 কাপ চা খাওয়ায়, বিচার তার পক্ষে চলে যাবে। 500 টাকার লোট গুঁজে দিলে বিচার তার পক্ষে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? এরা কিন্তু বিপদে পড়বে কিয়ামতের দিনে। তাই রাজনীতি আপনি করতে পারেন কওমে মিল্লাতের, ইসলামের উন্নতির জন্যে। নেতা হন, মন্ত্রী হন, এমএলএ হন, এমপি হন, কিন্তু আমি কওমের উপকারের জন্য করব, তাহলে হওয়া যাবে। যদি মনে করেন যে আমি খালি পদের লেগে হব, তখন তুমি লোককে কিছুই বলতে পারবে না, খালি পদটা পেয়ে যাবে। এরকম বহুজনের মুখে কুলু পেটে গেছে, আমি নাম করব না। দেনা পাওনা করে বিয়ে করা যাবে কি? মলনার এই বিয়ে পড়ানো হারাম না হালাল? শুনেলেন? আপনাদের মুর্শিদাবাদে মালদায় ধারে বউ পাওয়া যায়, কথাটা বুঝতে পারছেন না? আমি মালদায় এক জায়গায় জলসায় বিয়ে হচ্ছিল, 80,000 টাকা দেলমোহর, 79,800 টাকা ধার, 200 টাকা লগত। আমি বললাম শালা 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে ধারে? যে পড়াচ্ছে সেই মৌলবীকে জিজ্ঞেস করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের বিবাহ দিয়েছিলেন কার সাথে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। নবীজি অর্ডার করলেন, আলী তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে, তুমি দেলমোহর নিয়ে এসো। বিনা দেলমোহরে নয়, দেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে পয়সা নাই, দেলমোহরের টাকা নেই। তিনি কি করলেন? নিজের যুদ্ধের জামাটা মার্কেটে বেচতে গেলেন। কিনলেন কে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কিনে নিলেন। কিছু দূর গেছে, ও ভাই আলী এদিকে এসো। তুমি জামা বিক্রি করেছো? জি। পয়সা পেয়েছো? জি। সব পেয়ে গেছো? জি। সঙ্গে সঙ্গে বললে, এই জামাটা আমি তোমাকে উপহার দিলাম, হাদিয়া। হাদিয়া গ্রহণ করা নবীজির সুন্নত। কোনো গরিব মানুষ যদি কোনো আলেমকে হোক, মৌলবীকে হোক, বড় লোককে হোক, ধনীকে হোক, বন্ধুকে হোক, যদি হাদিয়া দেয়, ওটাকে আপনি ইংরেজি ভাষায় গিফট বলছেন, কিন্তু গিফট হবে না, হাদিয়া। হাদিয়া গ্রহণ করা নবীজির সুন্নত। তবে বিবাহ করলে 1 লাখ 2 লাখ নয়, আপনি 5,000 টাকা দেলমোহর দেন, কিন্তু লগত দিবেন। ওটা বিবির হক। বিবি ইচ্ছা করলে স্বামীকে দিতে পারে, নিজের পেছনে খরচ করতে পারে, মাদ্রাসা মসজিদে দান করতে পারে, কিংবা নিজের মা বাপকে দিতে পারে। এইটার সম্পর্কে, দেলমোহরের সম্পর্কে কৈফিয়ত নিতে পাবে না স্বামী কিংবা তার পরিবার। এটা ইসলাম। বেতন কম টাকা করে জলসা করতে, কন্ট্যাক্ট করে জলসা করতে আসা কোরআনের কোন জায়গায় আছে? আচ্ছা, আগে আমি উত্তর চাই, স্কুলে পড়িয়ে বেতন নিতে হবে, এটা কোরআন হাদিসে কোথায় আছে? কথাটা বুঝতে পারেননি? কোনো মাস্টারকে ফোন করে জিজ্ঞেস করেছেন? আচ্ছা, ডাক্তাররা সেবা করে না? করে না? কথা বলে না? 80,000 1 লাখ টাকা বেতন, তুমি ডাক্তারকে কোনোদিন এই প্রশ্ন করেছো যে আপনি সেবা করছেন না, বেতন কি করতে নিচ্ছেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বর্ধমান জেলা থেকে আসছি, আমি হেঁটে এসছি না গাড়িতে। আমার মাদ্রাসা আছে, আমি যদি বাসে ট্রেনে আসি মাদ্রাসা ধরতে পারবো না। ছেলেদের একটা হক আছে তাদের ক্লাস করা। দ্বিতীয় নম্বর, আপনাদের মুর্শিদাবাদের কথা বলছি। তুমি এই প্রশ্ন করেছো, তোমাকে উত্তর দিয়ে যাচ্ছি। তুমি জানো বক্তাদের সঙ্গে কত বেঈমানি করে কম? কত বেঈমানি তোমার জানা নাই। আপনাদের নোয়াদা থানায় এক জায়গায় জলসা করেছি, নাম করব না, আজ থেকে 10 বছর আগে। গাড়ি ভাড়া করে এসছি, বক্তা আসে না, আমাকে বললে হুজুর আসুন পয়সা দিয়ে দেবো। গাড়ি ভাড়া 2200 টাকা, আমাকে দিয়েছে 1800 টাকা। 400 টাকা আমার ঘর থেকে দিয়েছি। আমার বাড়ি থেকে 240 কিলোমিটার ইসলামপুরে দাওয়াত লিখিয়ে রেখেছে। আমি দৌলতাবাদ গেছি বাপের টাকায় তেল ভরে। দৌলতাবাদে চা খেতে দাঁড়িয়ে বললাম, ভাই কোন দিকে ঢুকবো? বলছে হুজুর জলসাটা হবে না, বলতে ভুলে গেছি। এই টাকাটা তোমার বাপ দিবে? কথাটা বুঝতে পারেননি আমার? এই টাকাটা তোমার বাপ দিবে?
তোমাদের মুর্শিদাবাদে আজ থেকে 20 বছর আগে মৌলবি শওকত সাহেবকে খামের ভেতরে 400 টাকা ভরে 10 টাকার লোড দিয়ে দিয়েছিল, যে কোনোদিন গুনে টাকা লাই না। এত বড় নেমো খারাপ বক্তা দিকে টাকা লিয়া তোমরা শিখিয়েছ। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বড় মাদ্রাসার জলসা থেকে স্টেজে নেমেছি, 2 ঘন্টা বায়ান করে। কমিটির লোক দেখা করে নাই, বিনা টাকায় বাপের তেল ভরে ঘর এসছি, 700 কিলোমিটার রাস্তা, আজও তারা টাকা দেয় নাই। তুমি দেখবে, চলো দেখিয়ে দিচ্ছি। আমি 1 টাকা নেব না কন্ট্যাক্ট করে। তুমি এই প্রশ্ন করেছো তোমার ইমামকে ক টাকা বেতন দাও, তোমাকে প্রশ্ন করছি, তোমার ইমামকে কত বেতন দাও? তুমি তোমার টিউশন মাস্টারকে বলতে পেরেছো যে আমার ছেলেকে অঙ্কটা পড়িয়ে দেবে, বেতন কেন লাগবে? সমাজের সেবা করছো, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? লেখে নিয়ে যান। পৃথিবীতে এই ব্রেনটা ছাড়া সব কিনা। কোরআন শরীফটা আপনি বিনা পয়সায় পান না, কিনতে হয় পয়সা দিয়ে। কথা বলে না তো? যে বিক্রি করছে তাকে বলতে পারো না আল্লাহর কালাম বেচছো কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি বেচে পয়সা কামাচ্ছ কেন? হারাম। শুনেলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় উঠে আমিরুল মুমিনিন হলেন, সব নিজের ব্যবসার জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকে দিলেন। আপনি যদি ব্যবসায় চলে যান, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? হযরতে উমর বললেন, আমার সংসার আছে, কিভাবে চলবে আমি যদি ব্যবসা না করি? তারা বললে, আপনাকে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হবে, আপনার হাদিয়া দেওয়া হবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে অসুবিধা নেই, আমি তোমাদেরকে দিন শিক্ষা দেবো। হযরতে উমর দিন শিক্ষা দিতে লাগলেন, আর বাইতুল মাল থেকে তিনাকে হাদিয়া দেওয়া হলো। বেতন সেই দিন থেকে স্টার্ট হয়েছে। দুঃখ লাগে, বেদনা লাগে। আমি ফ্রি জলসা করব, ইমামদের বেতন 50,000 করুন। যদি বলেন নামাজ পড়িয়ে পয়সা কোথায় লিয়া লেখা আছে? কোথাও লেখা নাই। তোমাকে কে বলেছে মসজিদ করে ইমাম রাখতে হবে? আমাকে দেখিয়ে দাও তো কোরআন হাদিস থেকে। কোনো মৌলবি মুফতি যদি দেখিয়ে দেয়, আমি জীবনে আর বক্তব্য দেবো না। নিয়ে এসো এক্ষুনি হাদিসটা। কোনো বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে এসো, যে মসজিদে ইমাম রাখতে হবে, যে তাকে খাওয়াতে হবে, তাকে ইমাম রাখতে হবে। মসজিদ করেছো নামাজ পড়ার জন্য, কে নামাজ পড়াবে তুমি বুঝে নেবে। আচ্ছা, মাদ্রাসায় তালবে ইলমিরা পড়ছে না পড়েনি? আচ্ছা, এটা দিনী শিক্ষা অর্জন করছে না করেনি? করছে তো। কেউ বাপের বেটা আছো, এই মাদ্রাসায় 1 বছর ফ্রি রেঁধে খাইয়ে দিবে ছেলেদিকে বোর্ডিংয়ে? দেখি কোন যে প্রশ্ন করেছো তাকে উত্তর প্রশ্ন করছি আমি। তুমি দিনের খিদমত, তোমাকে বেতন দেবো না। আমার মাদ্রাসায় 300 ছাত্র আছে, তুমি ফ্রি 1 বছর খাইয়ে দিবে রান্না করে, বাবুর্চি থাকবে, তোমার খাওয়া পড়া সব ফ্রি, 1 টাকা দেবো না। তুমি 1 সপ্তাহ না হলে 1 মাস পরে লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে ছুটে হরিহর পাড়া চলে আসবে, বুঝলে? আর উত্তর দেবো না। বক্তা চলে এসছে, আমার বড় ভাইজান, বিয়াদবি হবে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। সবাই নিজে বলুন, আমরা ইনশাল্লাহ সবাই নামাজি হব। হাত তুলে বলুন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুক। আর এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের খেয়াল সবাই রাখবেন। জোরে বলুন ইনশাল্লাহ।